দেখুন, পশ্চিমবঙ্গ, আসাম, পন্ডিচেরি প্রত্যেকটা রাজ্যেই ভারতীয় জনতা পার্টি ফল ভালো করেছে। দেখুন, আসাম তৃতীয়বারের গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা আনন্দের বিষয়। এবং পন্ডিচেরিতেও আমাদের সরকার হবে, এটাও প্রায় নিশ্চিত। এবং ওয়েস্ট বেঙ্গল, যেখানে দীর্ঘ বছর পর মমতাকে বিদায় হচ্ছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আমি বলবো যে সেখানকার মানুষ, সেখানকার জনতা এবং ভারতীয় জনতা পার্টি গোটা দেশে যেভাবে কাজ করছে, মোদিজির যে কাজ, সেই মোদিজির কাজের ফল মানুষ দেখছে। এবং ওয়েস্ট বেঙ্গল যে রাজ্য একটা সময় গোটা দেশকে নেতৃত্ব দিয়েছে, আপনি ইন্ডাস্ট্রিতে বলুন বা শিক্ষাক্ষেত্রে বলুন, সেই রাজ্যটা ধীরে ধীরে এত পিছিয়ে গেছে যেখান থেকে সারা দেশ জুড়ে আজকে শ্রমিক সাপ্লাই হচ্ছে। তো সেই রাজ্যের পরিবর্তন দরকার ছিল এবং সেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত যে রুঝান, সেটাতে মনে হচ্ছে সরকার প্রতিষ্ঠা হবে, এটা নিশ্চিত বলা যেতে পারে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা কার্যকর্তারা রয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের রাজ্যেরও প্রচুর কার্যকর্তারা সেখানে ইলেকশনে ছিলেন। আর এটা এবার নয়, প্রতিটা ইলেকশনে থাকেন, এবার তার সুফল আমরা দেখতে পাচ্ছি। সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সেটা বললামই, একসঙ্গে আসামও সরকার হবে, এটাও সুনিশ্চিত। পন্ডিচেরিতে সরকার হবে, সেটাও সুনিশ্চিত। এবং দক্ষিণ ভারতে তামিলনাড়ুতেও আমাদের সিট, আমাদের নিজেদের সিট বাড়ছে। কেরলে আমাদের সিট সংখ্যা, সেখানেও আমাদের সিট বাড়বে। তো আমি বলতে পারি গোটা দেশে আজকের যে রেজাল্ট, সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে রেজাল্ট আসছে। বিপুল ভোটে জয়ী হয়েছে। সেখানে দেখুন, একটা কথা আমি আবারও বলবো, যেহেতু আমি সরকারি মন্ত্রী রয়েছি, আপনি মিথ্যা কথা, আজকের যে প্রজন্ম, আজকের যারা যুবরা রয়েছে, তাদেরকে মিথ্যা বেশি বলে আপনি ভুলিয়ে রাখতে পারবেন না। আপনি কত জোরে চিৎকার করে মিথ্যা বলুন না কেন, সেটা মানুষ বোঝে। আপনি যদি বলুন যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে 8 বছরে কোনো কাজ করেনি, সেটা বললে হবে না। লোকে দেখতে পায় যে কাজ হচ্ছে। আমি ধর্মনগর থেকে আসি, রাস্তাটায় যখন আসি যে 2 ঘন্টা 2.5 ঘন্টা এটা দেখা যায়। তো আপনি এই রাস্তার কাজ হচ্ছে, এখন ধরুন বর্ষার কারণে ভেঙে আছে, আর এটা দেখিয়ে বলবেন যে কাজ হচ্ছে না, এটা তো মানুষ দেখে না। ত্রিপুরা রাজ্যে 14,000 কোটি টাকার রাস্তার কাজ হচ্ছে। তো সব মিলিয়ে বলবো যে ভারতীয় জনতা পার্টির পক্ষে এখনও মানুষ আছে। এবং আপনারা দেখছেন বাই ইলেকশনে তার রেজাল্ট, যে যেখানে এতদিনে পুরনো একটা দল, মানে সিপিএম এত বছর ক্ষমতায় থাকার পরে 4,000 ভোট পেয়েছে, সেখানে 4,000-এর কাছাকাছি ভোট পেয়েছে, বা কংগ্রেসও 4,000-এর কাছাকাছি ভোট পেয়েছে। তো সেখানেও বিপুল ভোট নিয়ে আমাদের যিনি প্রার্থী জহর চক্রবর্তী ছিলেন, তিনি জয়ী হয়েছেন।